বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা গত 3টা ক্লাসে ফেসবুক পেজ ক্রিয়েট আমরা পরিপূর্ণভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে ক্লায়েন্ট কোন ধরনের কাজের কথা বলতে পারে এবং কি কি কাজ তার দরকার হতে পারে। কোনো কোনো পেজের কোনো কোনো ক্লায়েন্টের মনে করুন প্রত্যেকটা রিকোয়ারমেন্টেরই দরকার হতে পারে। কেমন করে? কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি বিজনেস করব, আর বিজনেস তো পেজেই পেজে এবং ওয়েবসাইটে করতে হয়। যদি ওয়েবসাইট না থাকে বা ওয়েবসাইট থাকলেও তার পেজেই করতে হবে। পেজ দিয়েই আসলে আমাদের এই মার্কেটিংটা হয়। পেজের সাথে আমরা ওয়েবসাইটটাও যুক্ত করে দিতে পারি। তো ক্লায়েন্ট বলতে পারে যে যদি সে নতুন হয়, নতুন বিজনেস শুরু করতে করেন, তাহলে কিন্তু তার সকল রিকোয়ারমেন্ট সকল রিকোয়ারমেন্টে আপনার কাজ করতে হবে। অর্থাৎ একটা পেজ ক্রিয়েট থেকে শুরু করে যা যা প্রয়োজন। তো আজকে আমরা একটা হিডেন রিকোয়ারমেন্ট অফ বায়ার, অর্থাৎ বায়ার এটা আপনাকে বলতেও পারে, নাও বলতে পারে, কিন্তু আপনাকে টোটালি সবকিছু করতে, এই কাজটা করতে হবে। সেটা কি? যে আপনি যখন বিজনেস করবেন বা কারো বিজনেস করে দেবেন, ক্লায়েন্ট আপনাকে কিভাবে, মানে কোন মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ, মানে কাস্টমারের সাথে যোগাযোগ করবেন, সেই যোগাযোগ করার জন্য আমাদের একটা হতে পারে মেসেঞ্জার। অনেকগুলো সিস্টেম রয়েছে যেটা আমরা পেইড মার্কেটিং এ পরিপূর্ণভাবে শিখবো ইনশাআল্লাহ। যে আমরা প্রায় কাস্টমারদের সাথে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী 27-28 ভাবে আমরা কাস্টমারের সাথে যোগাযোগ করা, বা তাদের কাছে আমরা মানে আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সেল করার জন্য যে যোগাযোগের মাধ্যমটা, সেটা 27-28 রকম হতে পারে। কিন্তু পপুলারলি আমরা 4-5টা ব্যবহার করে থাকি। আমি আপনাদের ওই 27-28টা, যেটাকে কনভার্সন লোকেশন বলা হয়, আমরা পরবর্তী ক্লাসে এগুলো জানবো যে কনভার্সন লোকেশনগুলো কি কি। এই কনভার্সন লোকেশনের মধ্যে একটা আছে হলো মেসেজিং টেমপ্লেট, অর্থাৎ মেসেজের মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে সরি, কাস্টমারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এখন এইটা আমরা এটা পেজে সেট করতে হয়। পেজের মাধ্যমে ধরুন আপনি ইয়া করছেন না, অ্যাড চালাচ্ছেন না বা পেইড মার্কেটিং করছেন না, কিন্তু আপনি পেজ ব্যবহার করছেন বা পেজের কোনো কারণে পেজটাকে গ্রো করছেন, তাহলে যারা আপনার পেজটা দেখবে, তারা যদি চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, সেটা এই একই পদ্ধতি, যেটা মেসেজিং টেমপ্লেটের মাধ্যমে, অর্থাৎ মেসেজের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে কাস্টমার। তো এখন আমরা একটা পেজে কিভাবে সেই মেসেজিং টেমপ্লেটটা তৈরি করতে হয় সেটা আমরা জানব। তো দেখুন, গত ক্লাসে আমরা একটা পোস্ট পোস্ট তৈরি করেছিলাম। সেটা হলো আপনার প্ল্যানার প্ল্যানার সেট করেছিলাম। এবং আহ, আজকে আমরা শিখব যে অটো রেসপন্স, মানে কেউ যদি আপনাকে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট নিয়ে কাজ করুন না কেন, অথবা আপনার নিজেরই প্রোডাক্ট হোক না কেন, তাহলে আপনি যখন অ্যাড চালাবেন বা মার্কেটিং করবেন, তখন ক্লায়েন্ট, কাস্টমার আপনার সাথে কি কি ভাবে আপনার সাথে কি কি ভাবে যোগাযোগ করবে, তার মধ্যে একটা হলো এই মেসেজিং টেমপ্লেট। এই মেসেজিং টেমপ্লেটটা আবার দুই রকম। একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, আর আরেকটা হলো FAQ, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন।
তো আমরা সেটা একটা পেজে কিভাবে সেট করব। এখানে আপনি একটা পেজে আসছেন, এই পেজে থেকে আপনাকে সরাসরি আহ, আপনাকে যেতে হবে হলো মেটা বিজনেস স্যুট। এই যে বাম পাশে আসবেন, এই যে ধরেন যে এটা হলো পেজ নেম, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একেবারে নিচে আসবেন, অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলেও আপনি এই মেটা বিজনেস স্যুটটা পেয়ে যাবেন। তাহলে এই মেটা বিজনেস স্যুটে আপনি ক্লিক করুন। এরকম একটা আপনাকে ইন্টারফেস দেখাবে। এখানে আপনার এই যে আমার এই পেজটা কাস্টমাইজ করা নাই, আপনারা নিশ্চয়ই গত গত ক্লাসে দেখেছেন যে আমরা যে পেজটা নিয়ে কাজ করছিলাম পেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি অন্য একটা পেজ নিছি। এরকম এখানে ব্যানার ট্যানার থাকবে। এই যে দেখেন আপনি প্ল্যানার সেট করেছেন গত ক্লাসে, যখন আপনি এফএকিউ এবং ইনস্ট্যান্ট রেফারেন্স সেট করবেন তখন আপনি এই যে ইনবক্সে যাবেন। দেখুন এই যে ইনবক্স, এই ইনবক্সে তাহলে আমরা প্রথমত একটা পেজে ঢুকবো। ঢোকার পরে আমরা মেটা বিজনেস স্যুট থেকে আমরা আসবো হলো ইনবক্সে। ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এই জায়গাটা আপনি এই যে একটু উপরে খেয়াল করুন, অটোমেশনস। অটোমেশনস আমরা দেখতে পাচ্ছি। এবং আপনার পেজের ক্ষেত্রে এই অটোমেশনস কথাটা লেখা নাও থাকতে পারে, কিন্তু এই যে অটোমেশনের যে আইকনটা আছে এইটা থাকতে পারে। তাহলে আপনি এই আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লে, এখানে যোগাযোগের এই অনেকগুলো আছে, অনেকগুলোই আপনি করতে পারেন, কিন্তু আমাদের এগুলো দরকার হয় না। এই যে লোকেশন দিতে পারেন, আওয়ার্স দিতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, কাস্টম কিওয়ার্ড, তারপর এগুলো সবই অ্যাওয়ে মেসেজ। কিন্তু তার মধ্যে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেটা, আর একটা হলো একটু নিচে আসুন, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনার ক্ষেত্রে কিন্তু এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটা এই যে এইভাবে আইকন সহ উপরেই থাকতে পারে। উপরে থাকলে এটা আমার এখানে আসছে কেন, এখানে আমার এর আগে হয়তো আমি এটা নিয়ে কাজ করেছিলাম, তাই এটা এখানে দিয়েছে। তাহলে আমরা প্রথম ইনস্ট্যান্ট রিপ্লেতে গিয়ে আমরা বুঝবো ইনস্ট্যান্ট রিপ্লে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা মূলত কি। তো আমরা এখানে ট্রাইটে ক্লিক করব। ট্রাইটে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখুন, আপনি যদি কোনো মানে অ্যাড দেখে, অ্যাডে যদি লেখা থাকে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনার নাম ধরে, আপনার আইডি নাম ধরে, ধরুন আপনার নাম মালেক, বলবে হাই মালেক, থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান আই হাউ ক্যান উই হেল্প ইউ, এই ধরনের একটা মেসেজ আপনার কাছে চলে যায়। এটা ফেসবুক আপনাকে একটা সুযোগ করে দিয়েছে যে আপনি পেজের সব সময় নাও থাকতে পারেন। পেজটা আপনি দেখা গেল যে আপনি রাত্রে ঘুমাচ্ছেন, কেউ আপনাকে নক করেছে, সে অটোমেটিক্যালি সে নক দেওয়ার সাথে সাথে আপনার পক্ষ থেকে, আপনার পেজের পক্ষ থেকে একটা রেসপন্স চলে যাবে, সাথে সাথে যাবে ইনস্ট্যান্ট রিপ্লে। এইটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। তো এইটা আমরা ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা কিভাবে করব, ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা করব হলো এই যে দেখুন, ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনি অন করে দেবেন। আমার এখানে অন নেবে না, বা এই যে অফ হয়ে যায়, তার কারণ হলো আমার পেজটা কাস্টমাইজ না। আপনি এই এইটা আগে অন করবেন, করার পরে এখানে এই যে মেসেঞ্জারটা আপনি ক্লিক করবেন। মেসেঞ্জারটা আপনি এখানে ক্লিক করে দেবেন, কারণ মেসেঞ্জারের মাধ্যমে হয়। আর এই যে এখানে হাই দেখেন, এখানে
ফেসবুক আপনাকে একটা দিয়ে দিয়েছে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, ও রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এইটা দেখেন, এই যে এখানে রয়ে গেছে। অর্থাৎ কেউ যদি সেন্ড মেসেজে ক্লিক করে, কেউ যদি সেন্ড মেসেজে ক্লিক করে, তাহলে তার কাছে এই উত্তরটা চলে যাবে এবং নাম ধরে যাবে। নাম, আপনার নাম ধরে, আপনার আইডি যে নাম আছে ওই আইডির নাম ধরে চলে যাবে। কিন্তু সেটা আমরা এটা নিজেরা সেট করব কিভাবে, এটাও আপনি দিতে পারবেন, কিন্তু আপনি নিজেও দিতে পারবেন। ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি কপি করে রেখে ডিলিট করে দিচ্ছি। দিয়ে এবার যে কেউ যদি সেন্ড মেসেজে ক্লিক করে, এইটা মানে প্রত্যেকটা পেজে যখন আপনি মেসেজিং টেমপ্লেট সেট করবেন, তখন কিন্তু আপনার কাছে আহ, একটা মানে সেন্ড মেসেজ সেভ করার পরে অটোমেটিক্যালি আপনার এরকম একটা মেসেজিং টেমপ্লেট, এই দুইটা ইনস্ট্যান্ট রিপ্লে আর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন দুইটা মিলে কিন্তু মেসেজিং টেমপ্লেট। তার মধ্যে দুই রকম, একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, সে ক্লিক করার সাথে সাথে আপনার আহ, এই উত্তরটা চলে যাবে। সেটা আপনি আপনার পেজের বা বিজনেসের ধরন অনুযায়ী আপনি দিতে পারেন। তো আপনি এখানে দিয়ে দিলেন যে হাই, হাই দিয়ে আপনি একটা কমা দেন, দিয়ে যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেসেজিং আস, হাউ ক্যান উই, বা ক্যান আইও দিতে পারবেন, হেল্প ইউ, এটা আপনি দিলেন। দেওয়ার পরে আপনার নাম ধরে কিভাবে ডাকবে, সেই ক্ষেত্রে এই যে আপনি এখানে কার্সরটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে একটু নিচে আসুন, এই যে এখানে পার্সোনালাইজ ইওর মেসেজ, এইখানে ক্লিক করুন। ক্লিক করলে এবার বলতেছে ফার্স্ট নেম অফ দ্য রিসিপ্টেন্ট, লাস্ট নেম, ফুল নেম, অর্থাৎ আপনি কাস্টমারের যে, আপনি যদি এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করে দেন, ধরেন যে ফেসবুক আইডির নাম শিহাব সৈকত, তাহলে হাই শিহাব চলে আসবে। ধরেন মনিরুল ইসলাম, আসবে মনির। আর যদি আপনি লাস্ট নেম দেন, তাহলে সৈকত আসবে, ইসলাম আসবে। আর যদি ফুল নেম দেন, তাহলে শিহাব সৈকত মনিরুল ইসলাম, অর্থাৎ দুইটা নাম একসাথেই আপনার ওই মেসেজের সাথে শো করে দেবে। অথবা আপনি পেজের নেম অনুযায়ী দিতে পারেন, পেজের লিঙ্ক অনুযায়ী দিতে পারেন, আবার ওয়েবসাইট দিতে পারেন, ফোন নাম্বার বা এগুলো যা আছে দিতে পারেন। তবে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য হলো ফুল নেম অফ রিসিপ্টেন্ট, আপনি এটা সিলেক্ট করে দেন। দেওয়ার পরে যে অ্যাড যুক্ত করুন। এখানে দেখুন, এখানে দেখাইতেছে হাই ফাতেমা আক্তার, থ্যাংক ইউ ফর মেসেজিং আজ। অর্থাৎ এখানে ফাতেমা আক্তার নিচে, কারণ আমি ফাতেমা আক্তার পেজে করছি তাই। কিন্তু যে আমার এই পেজে ক্লিক করবে, তার ওই ইয়ার পেজের নাম, পেজের নাম বা প্রোফাইল নেমটা এখানে শো করবে। যে দেখুন, এই যে আমার প্রোফাইল নেম হলো ফাতেমা আক্তার, তার নামটা কিন্তু শো করবে। এইটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। কোনো ব্যক্তি যদি বা কোনো কাস্টমার যদি সেন্ড মেসেজে ক্লিক করে, তাহলে এই উত্তরটা তার কাছে চলে যাবে। এরপর আপনি যে সেভ সেন্স দেবেন, আমার সেভ সেন্স নেবে না, কেন নেবে না? এই যে ইনস্ট্যান্ট রিপ্লেটা কি হয় নাই, অন হয় নাই। তবু আমি একটু দেখি। ধরেন এই যে বলতেছে সেন্স নট সেভড, এটা আপনাদেরটা নিয়ে নেবে। এটা হয়ে যাওয়ার পরে দেখুন, আমি, এটা সেট হয়ে গেল। এটা এইভাবে আপনি সেট করবেন। এরপরে আসুন, আবার আপনি এতে যাবেন, আহ, একটু
ইনবক্সে যাবেন এবং এই অটোমেশন করবেন। এই যে এবার দেখেন, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই নিয়ে আমি কাজ করলাম, এইটা কিন্তু এখানে এই যে বলতেছে গ্রিট পিপল, মানে যেটা ইনস্ট্যান্ট রিপ্লাই এটাই তো গ্রিটিংস, ওই গ্রিটিংটা আমরা সেট করলাম। এবার ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন এইটা সেট করব। এর জন্য এই যে দেখেন ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এটা দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমার এটা অন করাই আছে, আপনারটাতে যদি অফ থাকে তাহলে আপনি এখানে এটা অন করে দেবেন এবং মেসেঞ্জার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এবার এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি, আমি প্রশ্নও তৈরি করে দেব, উত্তরও তৈরি করে দিব। অর্থাৎ প্রশ্নটা হলো আপনার ক্লায়েন্টের, কাস্টমারের, আপনার কাস্টমারের, আর উত্তরটা হলো আপনার আহ, আপনার, যে আপনি তিনটা প্রশ্ন সেট করে দেবেন। এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আপনি আহ, এই সেট করে দিতে পারবেন, প্রশ্ন আপনি সেট করে দিতে পারবেন। সেই প্রশ্ন কিভাবে সেট করবেন, তো এই যে দেখুন, এই যে বলতেছে দেখেন আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করার জন্য এখানে বলতেছে অ্যাড কোশ্চেনস, আমরা একটা যুক্ত করে আসছি, এর জন্য আমরা আর একটা যুক্ত করব, অ্যাড কোশ্চেনস। অ্যাড কোশ্চেনসে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাকে এই যে কোশ্চেনস দেওয়ার একটা দিচ্ছে, আমি এই এইটাতে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে কোশ্চেন দিয়ে দিব। কোশ্চেনটা কি, আপনি নিজে এটা রিসার্চ করবেন। কিভাবে রিসার্চ করবেন, এটা আপনি রিসার্চ করবেন হলো আপনি যে একটা প্রোডাক্ট সেল করার সময় একটা কাস্টমারের কোন ধরনের প্রশ্ন থাকতে পারে, যে এরকম হতে পারে যে আপনার প্রোডাক্টের দাম কত, অর্থাৎ প্রোডাক্টের দাম কত, বা আমি প্রোডাক্টটা কিভাবে কিনবো, এই প্রশ্নগুলো কিন্তু তার কাছে শো করবে। তখন সে ওই প্রশ্নের উপর ক্লিক করলে আহ, তার উত্তরটা কি হবে সেই উত্তরটা আমরা এখানে সেট করব। তাইলে আবার আমি এখানে বলতে পারি যে এখানে আহ, মানে যে কোনো ধরনের কোশ্চেন, অর্থাৎ আপনার বিজনেসের সাথে সম্পৃক্ত যে কোনো ধরনের প্রশ্ন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা যেন সেল করা যায় সেটা অনুযায়ী আপনি 80 ক্যারেক্টারের 80 ক্যারেক্টারের একটা প্রশ্ন দিতে পারবেন। তো আমি ধরেন আমি বলতে চাচ্ছি যে কিভাবে অর্ডার করব, তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আপনার অ্যাডটা দেখে সে এটা কিন্তু করতে পারে যে প্রশ্নটা এইরকম যে আমি এই প্রোডাক্টটা কিভাবে অর্ডার করব, অথবা আমি কিভাবে অর্ডার করব। যদি বাংলাদেশি প্রোডাক্ট হয় তাহলে আপনি বাংলায় লিখবেন, আর যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে আপনি এতে দেবেন, মানে ইংরেজিতে দেবেন। তাহলে আমি ধরেন হাউ ক্যান আই পারচেজ ইট, অথবা অর্ডার ইট, অর্ডার ইট, আমি এই প্রোডাক্টটা কিভাবে অর্ডার করতে পারি। এটা কিন্তু ধরেন প্রোডাক্ট পছন্দ হয়ে গেলে এটা তো একটা কাস্টমারের একেবারে মানে সাধারণ ব্যাপার, একটা কাস্টমারের সাধারণ ব্যাপার যে এই প্রশ্নটা করবে যে সে প্রোডাক্ট পছন্দ হয়েছে সে কিভাবে কিনবে জানতে চাবে না। তখন সে এই দেখুন এই যে হাউ ক্যান আই অর্ডার ইট, আমি যে কয়েকটা প্রশ্ন এখানে সেট করব সেই প্রশ্নগুলো এখানে থাকবে, এবং যখন সে সেন্ড মেসেজে ক্লিক করবে তার কাছে এই প্রশ্নগুলো গিয়ে শো করবে। যখন হাউ ক্যান আই অর্ডার ইট বা পারচেজ ইট বা বাই ইট এইটার উপর ক্লিক করবে, আপনি এই যে এখানে একটা প্রশ্ন তার উত্তর দেখেন, তার উত্তরটা আপনি এখানে সেট করে দেবেন। সেই উত্তরটা কি হতে পারে, যে প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বার
আওয়ার কল ইউ সোন, যে উত্তরটা দিলাম, সে কি প্রশ্ন করবে, কোন প্রশ্নতে, এই যে দেখেন, হাউ ক্যান আই অর্ডার ইট, সাথে সাথে তার এইটাতে ক্লিক করার সাথে সাথে সে এই উত্তরটা পেয়ে যাবে, প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। তাহলে দেখেন তো, আপনি কিন্তু পেজে নাই, এই এই কাজগুলো আপনি ছাড়াই হয়ে যাবে। এইগুলো যখন আপনি সেট করে দেবেন, অটোমেটিক্যালি এই কাজগুলো মানে ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী করতে থাকবে। এটা একটা বিশেষ সুবিধা। তো এইভাবে আপনি তিনটা প্রশ্ন সেট করে দেবেন, তিনটা চারটা, যেটা প্রাসঙ্গিক কোনো কোনো বিজনেসের ক্ষেত্রে, যে আপনার কত রকমের আইটেম আছে, এটার ধরেন এটা শেষ, এরপরে এই যে অ্যাড কোশ্চেন, মানে আপনি আরো কোশ্চেন দিতে পারবেন। তাহলে আপনি এই ইডিটে ক্লিক করুন। ইডিটে ক্লিক করলে আবার একটা প্রশ্ন করার সুযোগ দিচ্ছে আপনাকে, যে হতে পারে আহ, এরকম হতে পারে যে প্রশ্নটা কি ধরনের, আপনার প্রোডাক্ট অনুযায়ী দিতে হবে কিন্তু, যে এটা এরকম হতে পারে যে আপনার প্রোডাক্টের দাম কত, আপনার প্রোডাক্টের দাম কত, আপনার প্রোডাক্টের দাম কত, এই এইটা কিন্তু হতে পারে একটা প্রশ্ন, যে হাউ মাস মানি, এরকম দেখেন, হাউ হাউ মাস মানি হাউ মাস মানি টু বাই ইট, টু বাই ইট। দেখুন, এইটা দেওয়ার পরে আপনি এটার উত্তর, এই যে হাউ মাস মানি টু বাই ইট, এটা কিনতে কত টাকা লাগবে, এরপরে উত্তরটা, যে আপনি এখানে একজন বিজনেস, মানে আপনি তো একজন মার্কেটার, মার্কেটারের কিন্তু কিছু কৌশল থাকবে, আর বাংলাদেশের আহ, ইয়া কাস্টমারদের ইমোশন আপনাকে বুঝতে হবে, যে আপনি যদি এখানে দামটা উল্লেখ করে দেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন 500 টাকা, একটা শ্রেণী আছে এত টাকা দিয়ে আমি এটা অনলাইন থেকে প্রোডাক্ট কিনবো না, আবার একটা শ্রেণী আছে এই অল্প পয়সার প্রোডাক্ট আমি এর থেকে নিব। তাহলে আপনি বিভিন্ন ধরনের কাস্টমার পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা টেকনিক্যালি আপনাকে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। সেটা হতে পারে ওই যে প্রথমে যে উত্তরটা দিয়েছে, যদি আপনার ক্লায়েন্টের বিজনেস ইয়া থাকে, অর্থাৎ ওয়েবসাইট থাকে, তাহলে আপনি সেই লিঙ্কটা দেবেন। লিঙ্কটা দেওয়ার পরে যে ক্লিক টু বাই ইট, ক্লিক টু বাই ইট, ধরুন আমি পেজের ইয়াটাই নিয়ে আসি, লিঙ্কটা ধরেন এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, বা আপনি পেজের লিঙ্কও কিন্তু দিতে পারবেন, যদি আপনার পেজটা সেরকম করে সাজানো থাকে, যদি আপনার পেজ সেইভাবে সাজানো থাকে। আমি আমি লিখে দিলাম ওয়েবসাইট লিঙ্ক বা পেজ লিঙ্ক, আমি পেজ লিঙ্কই দিলাম, পেজ লিঙ্ক দিয়ে আমি এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই নিচে এসে লিখলাম টু বাই দিস প্রোডাক্ট, ক্লিক ক্লিক দ্য অ্যাবভ লিঙ্ক, ক্লিক দ্য অ্যাবভ লিঙ্ক, মানে উপরের লিঙ্কে ক্লিক করুন। তাহলে টু বাই দিস, আমি সংক্ষেপে দিলাম, ইট দিয়ে দিলাম, বাই দিস প্রোডাক্ট, টু বাই ইট,
ক্লিক দ্য অ্যাবভ লিঙ্ক। অ্যাবভ লিঙ্ক এটা দিয়ে দিবেন। এবার আপনি এটা দেখেন, এই যে এখানে আপনাকে শো করবে, এই যে দেখেন হাউ মাচ মানি টু বাই ইট। এইটাতে কাস্টমার আপনাকে ক্লিক করবে, তখন তার কাছে এই উত্তরটা চলে যাবে। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, একজন মার্কেটার হিসাবে আপনার নিজের তৈরি করার সক্ষমতা তৈরি করতে হবে। এটাই হলো ফাইনাল কথা। তবে এখানে আপনার ক্লায়েন্ট যদি বিজনেস অনেক আগে থেকে করে থাকে, তাহলে আপনাকে এইটা তারা করে দেবে। এইভাবে আপনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এইভাবে আপনি সেট করে দিতে পারবেন। সেট করে দিতে হবে আর কি। সেট করে না দিলে তো আপনি এটা অটোমেটিক্যালি, এটা ফেসবুক আপনাকে একটা সুযোগ দিয়েছে। ফেসবুক আপনাকে একটা সুযোগ দিয়েছে। এই এই বিষয়টা আপনাকে আহ, মানে একজন মার্কেটার হিসাবে আপনি নিজের কাজ করেন আর ক্লায়েন্টের কাজ করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে বলা হচ্ছে মার্কেটিং এর ভাষায় হিডেন রিকোয়ারমেন্ট। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে বলুক আর না বলুক, একটা পেজের কাজ যখন আপনি করবেন, অবশ্যই আপনাকে এই কাজটা করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এবার আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। তাহলে এটা, এই যে দেখেন, এটা সেভ নিয়ে নিছে। তাহলে এইভাবে একটা পেজের মানে আপনি নিজে না থেকেও, আপনি নিজে সাথে না থেকেও এই ধরনের একটা বিজনেস আপনি ফেসবুক আপনাকে করার সুযোগ দিয়েছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং এটার সাপোর্ট ক্লাসে যদি আপনাদের সমস্যা হয়, অবশ্যই আপনারা এটা ক্লিয়ার করে নেবেন।